ফ্রেন্ডস, আপনি কি জানেন যে বিজেপি পশ্চিমবঙ্গে জেতার জন্য কি কি পদ্ধতি ইউজ করেছে? আপনি কি জানেন হিন্দি বলয়ের হিন্দুত্ব এবং বাঙালি হিন্দুত্বের মধ্যে যে ফারাক ছিল সেটা বিজেপি বিজেপি কিভাবে মিটিয়েছে? কিভাবে বাংলার পরিবেশ যে পরিবেশে মানুষ ভোট দিত এতদিন, সেই ভয়মুক্ত পরিবেশ কিভাবে সৃষ্টি করেছে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। সর্বপ্রথমে আপনারা দেখেছেন ফেজ 1 এবং ফেজ 2-তে বিপুল পরিমাণ ভোট হয়েছে, 92% ভোট হয়েছে। তার দুটো একটা মানে আছে, দুটো সলিউশন আছে, দুটো তার ওয়ে আছে কেন হয়েছে। এক নম্বর তো বলা হচ্ছে যে এসআইআর এ যাদের নাম কেটেছে, যে সমস্ত ফ্যামিলির নাম কেটেছে, যদি 4জন ফ্যামিলি মেম্বার থাকে, তার যদি একজনের নাম কাটে, তাহলে বাদ বাকি 3জন ফ্যামিলি মেম্বার কিন্তু তারা কিন্তু বিজেপির এগেনস্টই ভোট দেবে। কারণ মমতা ব্যানার্জি টোটালটাই কিন্তু তার ক্যাম্পেইন করেছে এসআইআর এর এগেনস্টে। সুপ্রিম কোর্ট অব্দি তিনি লড়াই করেছেন, যার ফলে তিনি মনে করছেন বা বিশেষজ্ঞরা মনে করছে যে এত ভোট যেটা হয়েছে, প্রায় 10 থেকে 12% ভোট বেশি পড়েছে, এটা কিন্তু ওই এসআইআর এর যাদের নাম কেটেছে তাদের পরিবারের লোকরাই কিন্তু বুথে এসেছে এবং তারা কিন্তু একদম পুরো বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, সেই জন্য কিন্তু বেড়েছে। এটা একজন বলছে। আর 2 নম্বর যারা মনে করছে বিশেষজ্ঞরা যে ফেয়ারলেস, অর্থাৎ বাংলায় যে ভোটটা হতো এতদিন, বাংলায় 27% মুসলমান আছে, মুসলমানরা কিন্তু 95-96% ভোট দিত, এবং হিন্দুরা যে 60% আছে তার কিন্তু এই 10 জনের মধ্যে 10জন হিন্দুর মধ্যে 6 জনের হিন্দুর কিন্তু ভোট বিজেপি পেত, 40% ভোটটা পেত। এই 60% যে হিন্দু রয়েছে, এই হিন্দুদের মধ্যে কিন্তু সবাই ভোট দিতে আসতো না। এটাকে বলতো ফেয়ার ফ্যাক্টর, অর্থাৎ সোর্স জামিং করে, বুথ জামিং করে তাদেরকে আটকে রাখা হতো বড় বড় আবাসনের সামনে বা বিভিন্ন গ্রামকে গ্রাম। সিপিএম এর আমলেও হয়েছে, তৃণমূলের আমলেও হয়েছে, যে তাদেরকে ভোট দিতে আসতে বাধা দান করতো। তার ফলে কি হতো, বিজেপি একটা সার্টেন অ্যামাউন্ট অব দি ভোট পেত। 10টা হিন্দুর মধ্যে 6 জনের ভোট পেত, বাদ বাকি কিন্তু 4 জনের ভোট পেত না। এই ফেয়ার ফ্যাক্টর কিন্তু কাজ করতো, যার ফলে কিন্তু তারা ভোট দিতে আসতে পারতো না। এইবার কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 বাহিনী পশ্চিমবঙ্গে এসছে এবং তারা এরিয়া ডমিনেশন করেছে 1 মাস ধরে। যে সমস্ত মানুষ ভয় পেত যে সেন্ট্রাল বাহিনী চলে গেলে আমাদের উপর অত্যাচার আসবে, তারা কিন্তু একটা ভয়হীন পরিবেশে ভোট দিতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে সেন্ট্রাল বাহিনী আছে, ইলেকশন কমিশন আমাদের আছে, আমরা ভোট দেবো। অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও আছে। ওই জন্য হিন্দুরা কিন্তু এবার, মুসলমানরা তাদের তো 95-96% ভোট দিত প্রথম থেকেই, তাদেরকে কেউ বাধা দান করতো না, কিন্তু হিন্দুদের ভোটটা কম পড়তো। সেই এক্সট্রা হিন্দু যারা এতদিন পর্যন্ত ভোট দিতে পারতো না বিভিন্ন ফেয়ার ফ্যাক্টরের জন্য, তারা কিন্তু এবার ভোট দিয়েছে। এটা কিন্তু একটা নতুন তত্ত্ব উঠে আসছে এই দুটো কারণে। এবার আমি বলি যে বিজেপি কোন কোন সেক্টরে বেশি কাজ করেছে, যার জন্য তারা এক্সপেক্ট করছে। 1 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে পোলারাইজেশন, হিন্দু ভোট এবং মুসলমান ভোট। আপনারা জানেন 294টা বিজেপি যে আসন দিয়েছে, সেখানে কিন্তু একটা মুসলমানের মানে সিটও তারা দেয়নি। এবং তারা একটা বাংলাদেশে যে হিন্দু নদিন হয়েছে এবং কাবা মদিনা বিভিন্ন যে মুসলমানদের সঙ্গে যে হিন্দুদের যে পার্থক্যটা রয়েছে, সেটাকে দেখানোর চেষ্টা করে যে ওরা আসলে তোমাদেরকে থাকতে দেবে না, এটাকে কাশ্মীর বানিয়ে ফেলবে, পাকিস্তান বানিয়ে ফেলবে। এই যে একটা ফেয়ার ফ্যাক্টর, অর্থাৎ হিন্দু ভোট একদম পোলারাইজ হয়ে যাবে, মুসলমান ভোট একদিকে হয়ে যাবে, এটা কিন্তু বিজেপি করছিল, কন্টিনিউয়াস প্রসেস ছিল, এবং এটাকে কিন্তু ওরা আরো বেশি বাড়তি অক্সিজেন দিয়েছে, এবং বাড়তি অক্সিজেন দিয়ে এই পোলারাইজেশনটা কিন্তু তারা করতে পেরেছে। এবং এটা হয়েছে কারণ রিসেন্টলি ইউনিস গভর্নমেন্টের যখন থেকে এসছে, তখন কিন্তু বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, সেটা কিন্তু পশ্চিমবাংলার যারা হিন্দু আছে তারা কিন্তু আপনারা দেখেছেন ওখানে রামকৃষ্ণ মঠের হরিদাসকে তারা গ্রেপ্তার করে। আমরা কিন্তু একাত্ম বোধ করি বাংলাদেশের হিন্দুদের সঙ্গে। ওখানকার যদি হিন্দুরা মার খায়, তাহলে আমরা কিন্তু নিজেদের সেই আঘাত যেন আমাদের আঘাতে লাগে, মনে হয় যেন ওই সমস্ত মুসলমানরা যারা অত্যাচার করছে হিন্দুদের উপরে, সেই অত্যাচারটা কিন্তু আমার গায়ে লাগছে, আমার উপরে আসছে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করেছে, যার জন্য বিজেপি কিন্তু এই পোলারাইজেশনটা করতে পেরেছে। আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই হিন্দুত্ব। হিন্দুত্ব দেখুন, আমরা যে পশ্চিমবাংলার যে হিন্দুত্ব এবং হিন্দি বলয়ের যে হিন্দুত্ব, টোটাল আলাদা। কারণ হিন্দু বলয়ের হিন্দুত্ব, তারা হচ্ছে মাছ মাংস খায় না, নিরামিষ ভোজী, তারা হচ্ছে বৈষ্ণব, তারা হচ্ছে কিন্তু আমরা আমাদের বাঙালির ভাষায় যারা কথা বলি হিন্দু, তারা কিন্তু মাছ খায়, শাক খায়, এবং আমরা শিবের পূজা করি, দুর্গার পূজা করি।
তো এই যে ডিফারেন্সটা, কালচারাল যে ডিফারেন্স, অর্থাৎ সনাতন ধর্মের সিপিএম এর যে হিন্দি বলয়ের যে সনাতন হিন্দুত্ব, তার সঙ্গে কিন্তু আমাদের বাঙালির হিন্দুত্বর কিন্তু একটা ডিফারেন্স ছিল, একদম পুরো হ্যাবিচুয়াল ডিফারেন্স বলতে পারেন, খাদ্যাভাসী ডিফারেন্স বলতে পারেন। এবং যেহেতু আমরা এখানে মুসলমানদের সঙ্গে বাস করি, সেই জন্য আমাদের মনে হয় না যে মুসলমান আমাদের পক্ষে বেশি খতরনাক, মানে যেটাকে বলে, সেটাকে কিন্তু বিজেপি কাউন্টার করেছে। তারা কিন্তু দেখবেন মাছ মাংস দিয়ে মাছ নিয়ে অনেক বিজেপি সাংসদ তারা প্রচার করেছে। এবং অমিত শাহ বলেছেন যে এখানকার যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি বাংলা ভাষী, বাংলা ভাষায় কথা বলেন, বাংলা মিডিয়ামে পড়েছেন, সেই কিন্তু মুখ্যমন্ত্রী হবে। এইভাবে কিন্তু এই যে হিন্দুত্ব, দক্ষিণ উত্তর বলায় হিন্দুত্বর সঙ্গে আমাদের বাংলা ভাষায় কথা বলা হিন্দুত্বের যে ডিফারেন্সটা, সেটা কিন্তু কম করার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটা যেটি হচ্ছে যে টিএমসি যে ভয় দেখিয়ে রাখতো, যেভাবে ভোটটা করতো, তাদের যে বুথ জামিং করতো, সোর্স জামিং করতো, সেটা কিন্তু এবার অনেকটা কমে গিয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু খুলে ভোট দিয়েছে। যে সমস্ত কলকাতার দিকে, যে সমস্ত মানিকতলা থেকে আরম্ভ করে বিভিন্ন চৌরঙ্গি থেকে আরম্ভ করে যেখানে 60% 70% ভোট পড়তো, সেখানে কিন্তু 87-88% ভোট পড়েছে। অর্থাৎ এই উচ্চবিত্ত হিন্দুরা কিন্তু ভোট দিতে এসছে। এটা কিন্তু তখনই সম্ভব হয়েছে যখন কিন্তু একটা ফেয়ারলেস, অর্থাৎ ভয়হীন পরিবেশ সৃষ্টি করতে পেরেছে ইলেকশন কমিশন। এবং বিজেপি তার মেশিনারি কাজে লাগিয়েছে, ইডি সিবিআই বিভিন্ন থেকে, এবং ইলেকশন কমিশন রয়েছে, তারপরে সেন্ট্রাল বাহিনী রয়েছে, এবং বিজেপির আশ্বস্ত করেছে। এই যে সমস্ত প্রয়াস করেছে যাতে যে 6টা হিন্দুর ভোট বিজেপি পেত, আর যে ল্যাকিং ছিল 2-1টা, অর্থাৎ 7 থেকে 8টা হিন্দুর ভোট যদি 10-এর মধ্যে পেয়ে যায় বিজেপি, তাহলেই কিন্তু কেল্লা ফাতে। এইটাকে কিন্তু সেই 6 জনার সীমাটাকে পাওয়াতে পেরেছে। এবং এই ফেয়ারলেস মানুষ ভোট দিতে পেরেছে। হিন্দুরা যে 60% হিন্দুরা, ততটা মানে যারা একদম 100% ভোট দিতে পারতো না, তারা কিন্তু এবার ভয়হীন পরিবেশে ভোট দিতে পেরেছে। এটা কিন্তু বিজেপির পক্ষে যাবে বলে তারা আশা করছে। এটা কিন্তু একটা 100% শিওর। এই জন্য কিন্তু বিজেপি বলছে যে, এবং বিভিন্ন যে আপনারা দেখছেন বিভিন্ন যে ট্রেন্ডগুলো আছে, যে সমস্ত এক্সিট পোল এসছে, তারা কিন্তু বিজেপিকে 170 থেকে 80টা করে সিট দিচ্ছে। ঠিক এই কারণে যে বিজেপি পোলারাইজেশনটা ঠিক মতো করতে পেরেছে, হিন্দু মুসলমানের পার্থক্যটা করতে পেরেছে, এবং বাংলায় যেভাবে ভোট হয়, যে ফেয়ার, যে আতঙ্কের পরিবেশ থাকে, হিন্দুরা ঠিক মতো ভোট দিতে পারে না। অর্থাৎ 70% হিন্দু ভোট দেয়, বাদ বাকি 30% হিন্দু ভোট দেয় না এই ভয়ের জন্য। অর্থাৎ টিএমসি সেই একদম সিপিএম আমল থেকে টিএমসির আমল অব্দি বিভিন্ন দেখছেন না আপনারা, ফলতাতে জাহাঙ্গীর গ্রামকে গ্রাম বলে আসে যে আপনারা কিন্তু ভোট দিতে যাবেন না, ভোট দিতে যায় না। সেই অবস্থার কিন্তু পরিবর্তন বিজেপি করতে পেরেছে। এবং এই দুটোর কেমিস্ট্রির জন্য তারা কিন্তু এক্সপেক্ট করছে যে পশ্চিমবঙ্গে এবার ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা পাবে। এখন অনেকে আশা করছে যে কি জন্য বিজেপির কাছ থেকে তারা কি এক্সপেক্ট করে। এখন বিজেপি কিন্তু ন্যাশনাল পার্টি, তার কাছ থেকে যেভাবে তৃণমূল ফাংশনিং করে সেভাবে নিশ্চয়ই করবে না। তারা ডেভেলপমেন্টকে একটা মুদ্রা বানাবে, ডেভেলপমেন্ট হবে, কলকারখানা হবে, শিল্প হবে। এবং আরেকটা যেটা হচ্ছে যে বাংলায় যে সমস্ত ইনফিল্ট্রেশন আছে, বাংলাদেশি লোকরা এসে রয়েছে প্রচুর, তাদেরকে তারা ডিটেক্ট করবে এবং ডিলিট করবে এবং ডিপোর্ট করবে। অর্থাৎ ঘুষপেটিয়া যাকে বলে, তাদের কিন্তু এখানে বাংলা থেকে তাড়াবে। এটাও কিন্তু মানুষ এক্সপেক্ট করছে। এবং ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, সেটা কিন্তু আরো বুস্ট আপ করবে বিজেপি, এই আশায় কিন্তু রয়েছে। তো আপনারা কমেন্টে জানাবেন যে কোন দিকে যাচ্ছে এই এক্সিট পোলে, এই যে বিধানসভা ইলেকশনে আলটিমেট কার পক্ষে রায় যাবে জনগণের, টিএমসি না বিজেপির। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।